يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ঢুকতে বলেছেন ইসলামের ভিতরে। কার ভিতরে? ইসলামের ভিতরে। তাহলে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারি নাই। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও, তাহলে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কিভাবে ঢুকবো তাহলে শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরিপূর্ণভাবে ইসলামে কিভাবে ঢুকবো আসলে পুরাটা বলা আমার সময় হবে না, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন যে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকিয়া যাও। তাহলে আমরা এখন দেখব কি কি করলে পরিপূর্ণভাবে ইসলামে ঢোকা যাবে। আপনি বলেন তো দেখি, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? কথা বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে নামাজের ভিতরে আমরা কয়জন মানুষ নামাজ পড়ি? আর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিপূর্ণভাবে মুসলমান হইয়া, পরিপূর্ণভাবে ঈমানদার হইয়া কবরে চলে আসো। আরেকটি আয়াতের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম ভাবে আমাকে ভয় করো, তারপরে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে আইসো না কবরের ভিতরে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন। তাহলে ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? ইসলামের ভিতরে রোজা রাখা আছে না নাই? ইসলামের ভিতরে রোজা আছে, ইসলামের ভিতরে নামাজ আছে, ইসলামের ভিতরে সমস্ত নিয়ম তান্ত্রিকভাবে চলার জন্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার জন্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কেও আছে। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যার ভিতরে থাকবে ওই বান্দাটা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাবে। আর এরকম ভাবে আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে কিভাবে ঢুকবো রে মুসলমান? আমরা এরকম মুসলমান হয়েছি, কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই। এরকম ভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। যে মুসলমান ইসলামের ভিতরে ঢুকতে পারলে, ওই মুসলমান ওই ইসলামের ভিতর সুন্দরভাবে ঢুকতে পারলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন ইসলামের ভিতরে আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইসলামের ভিতরে আছে মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। ইসলামের ভিতরে আছে মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য ইসলাম আমরা খাটো করে ফেলেছি। কি করছি বলেন? ইসলামকে আমরা খাটো করে ফেলেছি। অনেক মুসলমান আছে বছরে যে দুইটা ঈদ যায়, ওই দুই ঈদের শুধু নামাজ পড়ে। আর এমন খাটো করে ফেলেছি সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেয়। এরা মুসলমান আছে না নাই? কি কোন আছে না নাই? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেয়। আর এইরকম মুসলমান ইসলামকে শুধু খাটো করে আনতেছে। একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। একজন মানুষ বিবাহ করেছে, বিবাহ করার জন্য শ্বশুর বাড়ি থেকে একটা হাফ প্যান্ট দিয়ে একটা ফুল প্যান্ট দিয়েছে। কি বলেন? ফুল প্যান্ট দিয়েছে। স্ত্রীকে বলেছে, স্ত্রী
আমার এই ফুল প্যান্টে একটু 4 আঙ্গুল বেশি হয়েছে, এই 4 আঙ্গুল কাইটা আমার জন্য পারফেক্ট হবে। এই পারফেক্ট করার জন্য স্ত্রীকে বলছে, ওই স্ত্রী তুমি আমার এই 4 আঙ্গুল কেটে দিবা। এখন স্ত্রী ভাবতেছেন আমার স্বামী তো বলল কাটার জন্য, কিন্তু আমি যদি না কাটি তাহলে স্বামী আমাকে বকাবকি করবে। আবার বোনে শুনছে, বোনে আবার শুনছে এরকম ভাবে বলতেছে আমিও 4 আঙ্গুল কাটি। মা পাশে থেকে শুনেছে সন্তান আমাকে যেই কথাটা বলেছে, যদি কাজটা যদি না করা হয় তাহলে আমার ছেলে আমার বৌমার সাথে আচরণ খারাপ করবে, এই জন্য আমি 4 আঙ্গুল কাটি। এই রোবে 3-4 জন যখন 4 আঙ্গুল কাটতে হয়েছে, এরকম ভাবে যখন ছেলে আসছে চাচ্ছে ওই প্যান্টটা পিন্দার জন্য দেখতেছে শুধু ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই হাফ প্যান্ট পিন্দি কি শ্বশুর বাড়ি যাওয়া যাবে? কথা বুঝেন নাই মা? এই হাফ প্যান্ট পিন্দি কি শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। এখন আমি এরকম ইসলামকে খাটো করে ফেলেছি, যার কারণে ইসলাম একদম খাটো হয়ে যাইতেছে। যে এরকম ভাবে মুসলমান শুধু এরকম ভাবে সপ্তাহে একদিন শুক্রবারে হাজিরা দেয়, আর কিছু আছে খাটের মুসল্লি মানুষ যখন মারা যায় তখন হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকতে চাইলে নামাজ লাগবে, পরিপূর্ণভাবে ঢুকতে চাইলে রোজা লাগবে, পরিপূর্ণভাবে ঢুকতে চাইলে পর্দা লাগবে, পরিপূর্ণভাবে ঢুকতে চাইলে সুদ খাওয়া যাবে না, পরিপূর্ণভাবে ঢুকতে চাইলে ঘুষ খাওয়া যাবে না। পরিপূর্ণভাবে ঢুকতে হইলে রে মুসলমান, পরিপূর্ণভাবে ঢুকতে হইলে মা বোনেরা শুনে নেন, স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে। যদি ভালো আচরণ না করেন রে বোনেরা আমার, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এর মুসলমান আল্লাহর গোলাম, আপনাকে বলতে চাই ও মুসলমান, ইসলামকে খাটো করেন না, ইসলামকে লম্বা করতে চেষ্টা করুন। ইসলামকে লম্বা করার অর্থ হইল ইসলামের ভিতরে যা বিধান আছে সমস্ত বিধান আপনাকে আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিধানগুলো আপনার আমার মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইনশাল্লাহ আমরা এই বিধানগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। সময় নাই, সময় থাকলে ইনশাল্লাহ আর একটু কিছু বলার ইচ্ছা ছিল। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম বা শুনলাম এর ভিতর আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।